অনেক দিন পর আজকে সকালটা হচ্ছে চা দিয়ে শুরু করলাম। যে পরিমাণ গরম পড়ছে, চা খাওয়া তো সকালবেলা ভুলেই গেছে। তার উপর আজকে একটুখানি সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সব মিলিয়ে ভাবলাম যে দুধ চাটা করেই ফেলি, সাথে আছে বিস্কুট। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় সকাল 9টা। ঘুম থেকে উঠেছে হচ্ছে 7টার দিকে। ওদের বাবা যেহেতু আছে, ছুটির দিন, তো সেই 6টা থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ও তো ভোরে ওঠে অভ্যেস, তো এপাশ ওপাশ করতে করতে 7টায় বিছানা ছাড়লাম। সকালে যত সমস্ত কাজ আছে সব সেরে চাটা খেলাম, ব্যাস। চা খেয়ে হচ্ছে মেয়েরা পড়তে বসে গেছে। সকালের দিকে বৃষ্টি হয়েছে, 5:30 6টার দিকে ভালোই বৃষ্টি হয়েছে। আর এই মুহূর্তে মোটামুটি মেঘলা ওয়েদার, তারপরেও বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার। কি আরেকজনের বই খাতা নিয়ে আমার কাছে রেডি হয়েছে পড়া। চলুন ওদেরকে একটুখানি পড়া দেখিয়ে দিই, এরপর তো আছে আমার রান্নাবান্নার কাজকর্ম। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখি এদিকে আসো, আগে বলো তো দেখি মুখে। কয়েকটা মারিচি টাটা হয়েছে এদিকে সেদিকে। এগুলো বেশি বুড়ো হয়ে গেলে আবার খাওয়া যায় না। এগুলো তুলে নিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। এখানটায়ও 3টে হয়েছে। এটা একটু বড় হোক, এখন ছোট। তো বন্ধুরা নিয়ে বসে গেলাম, যায় যায় কাটাকাটি করতে হবে। কটা লাউয়ের আগাও নিয়েছি, মিষ্টি কুমড়ার আগা। মিষ্টি কুমড়া শাক দিয়ে হবে ভাজা, এই মারিচ শাক মিষ্টি কুমড়া শাক সব মিশিয়ে একটা শাক ভাজা করব। কয়েকটা হেলেঞ্চাও তুলেছি, এক মুঠো, দেখতে পাচ্ছেন। শাক ভাজা করব আর আলু দিয়ে ডাঁটা দিয়ে হবে মাছের ঝোল, ব্যাস। আর কোনো সবজি টবজি নেব না, এই হবে রান্না। আর রোদ ওঠার সঙ্গে সঙ্গে গরমও পড়ে গেছে। চলুন চটপট সব কেটে কুটে নিই। বন্ধুরা আমার সবজি কাটাকাটি হচ্ছে, এখনও কাটা হয়নি, কিছুটা বাকি আছে। আর এদিকে তোর বাবা গেছিলো বাজারের দিকে, নিয়ে এসছে হচ্ছে সিঙ্গারা আনলো, 1 প্যাকেট নুডলস আনলো, আর হচ্ছে বিস্কুট। হ্যাঁ, আর এখানটা আনলো হচ্ছে ডিম। হ্যাঁ, তোমরা একটু কিছু খেয়ে যাও। সকালবেলা খাওয়াটা আজকে জম্পেশ হয়নি। না এখান থেকে না, এখানে তো দেখি আবার ইয়ে দিছে, সালাদ দিছে আবার। সিঙ্গারার সঙ্গে আবার সালাদও দেয়। সিঙ্গারা আর সমোচা ডাকছে তো, এখানে উড়ন দিয়ে গেছে তো, আসতেছে, বাচ্চাগুলোকে ডেকে আনছে খাওয়ার জন্য। না তোমরা এখান থেকে খাও, আমি সবজিগুলো কেটে নিই। বন্ধুরা আমার যায় যায় কাটাকাটি করার ধোয়ার সব ধোয়া হয়ে গেছে। এ হলো মাছ, একদম পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে এনেছি। তারপরে এ হলো ডাঁটা আলু, ডাঁটা আলু নিচে হচ্ছে শাক। তো চলুন চটপট রান্না করে নিই। দৌড়ে দৌড়ে কাজ করতে গিয়ে এতটাই ঘেমে যাই যে এই ঘামা শরীর নিয়ে আর ক্যামেরার সামনে আসতেই ইচ্ছে করে না। কি করব বলুন, এত গরম পড়ছে। ওদের বাবাকে বলেছিলাম যে আজকে শুক্রবারের দিন আছে, একটুখানি অ্যাঞ্জেলকে সেলুনে নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে আনো। নিল না, তার কারণও বুঝতে পারছি আমি। যেহেতু আজকে শুক্রবার, সবাই ছুটির দিন, সবাই হচ্ছে চুল দাড়ি কামাতে আসবে, তো চুল কাটতে গেলে 2-3 ঘন্টা লাইনে বসে থাকতে হয়, যার জন্য ওদের বাবা যেতে একটুখানি বিরক্তই হয়। কী করব বলুন, যার যেটা ইচ্ছে না সেটা কি সে করবে ইচ্ছার বিরুদ্ধে? আমার কি সাধ্য সেটা করানো? তো নিল না অ্যাঞ্জেলকে। আর ওর চুলগুলো যেহেতু একটুখানি কার্লি, একদম সারা মাথায় পাখির বাসার মতো হয়ে থাকে, আর চুলে মেয়েরা তেলও দেয় না, যার জন্য চুলগুলো জট হয়ে থাকে
আঁচড়াতে গেলে ব্যথা পায়, চুলেও চিরুনিও লাগাতে চায় না। এত সমস্যা মেয়েটাকে নিয়ে। আর তেল যেহেতু আমিও দিই না, আমি কখন তেল দিয়েছি আমার নিজেরও মনে নেই, অনেক বছর হয়ে গেছে। লোকের নাকি একটু মাথা ঘুরলে, একটু খারাপ লাগলে তেল দিলে ভালো লাগে, আর আমি তেল দিলে আরও অসুস্থ হয়ে যাই। কি বলবো, তোদের বাবা আমাকেই বলে যে সব দোষ তোমার, তুমি নিজেও তেল দাও না, বাচ্চাগুলোকেও মাথা তেল লাগাও না। তেল আমার লাগাতে মনেই থাকে না, বাচ্চাগুলোকে আমি নিজে লাগাই, ওদেরকে কী লাগাবো? এই হলো ব্যাপার। তোদের বাবা তো তেল দিনে 2-3 বার দেবে। এমনিতে মাথায় তো চুল নেই, যে কটা আছে সারাক্ষণ খায় তেল দিয়ে মাথাটাকে চুপচুপ করে রাখবে, এত অভ্যেস তেল দেওয়ার। এই হলো ব্যাপার। চলুন, ঘর দোর তো রান্নাবান্না না, সবজি কাটার আগেই ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র সব। মেয়েগুলোকে ডেকে একটুখানি স্নান করতে বলে দেবো। এদিকে ঘুরি 11:30টার ঘরে। শাক ভাজা হয়ে গেছে, এবার মাছটা নামাতে পারলেই রান্নাবান্নার ঝামেলা শেষ। রান্নার ফাঁকে আজকে একটুখানি এই রুমের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ঘরটা একটুখানি ঝাঁপ দেবো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। চুলো থেকে রান্না নেমে গেছে, এবার একটুখানি চুলোটা পরিষ্কার করবো ভালোভাবে। সব ঝিকটিক তুলে নিয়েছি, তারপর ঘরটা ঝাড় দিয়ে যাব হচ্ছে স্নানে। যত এটা বাসন ছিল সব ধোয়া হয়ে গেছে। আর আমার এই বান্নার থেকে এত কালি বেরোচ্ছে, কি বলবো, কি গন্ডগোল হয়েছে কে জানে। মিস্ত্রি এনেছিলাম, মিস্ত্রিও ঠিক করতে পারেনি। এভাবে যতদিন যায় তারপর আরেকটা নতুন কিনতে হবে। এত কালি বেরোচ্ছে। আজকে তো এই চুলে আমি কোনো রান্নাই বসাইনি, সব এই চুলে করেছি। এই চুলে দেখুন পুরো পরিষ্কার, কোনো কালি হয় না। আর এই চুলো থেকে কালি বের হয়, এই সাইডে পুরো কালি এত কালি হয়। রান্না বেশি হলে সেদিন তো 2টা চুলা ইউজ করতে হয়, আর রান্না কম হলে একটাতেই হয়ে যায়, যেমন আজকে। একটুখানি এই জায়গাটা পরিষ্কার করে দেখি যদি কালি কম বেরোয়। পরিষ্কার থাকলেও বেরোয় কেন কি জানি। এই যে পরিষ্কার করে দিলাম, এরপরও বেরোবে। মিস্ত্রি ঠিক করতে পারিনি, আমি কি ঠিক করবো। ধুয়ে নিয়েছি, শুকিয়ে গেলে বসিয়ে দেবো। ওদিকে মেয়েগুলোর কাছে স্নানে মাজা খসা শেষে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে নিচে পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এখানটায় বের করে নিয়েছি যত বোতল বালতি আছে পানির, সব ভরবো, পানির ট্যাঙ্কটা ভরবো, তারপর ঘর ঝাড় দিয়ে যাব হচ্ছে স্নানে। আর এই মুহূর্তে হালকা হালকা রোদ আকাশে, গরম মোটামুটি ভালোই পড়ছে, রোদ হালকা হলেও। এদিকে চলে এসছে মিস্টার হাজব্যান্ড, নিয়ে এসছে তালের শ্বাসগুলো বের করে রাখছে। মেয়েরা স্নান করে খাবে, সবাই মিলে খাবো। বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 1:45, আর সব কাজকর্ম শেষ করে স্নানটা সেরে আসলাম। খাওয়া দাওয়া করতে এখন একটুখানি দেরি আছে, আরও 15-20 মিনিট পর খাওয়া দাওয়া করব। তার কারণ হচ্ছে স্নানে যাবার আগ মুহূর্তে যে খেয়েছি তালের শ্বাস, খিদে পাচ্ছে না। আর তালের শ্বাসটা না মিষ্টি না কি, একদম পাঞ্চ খেতে, বাজে খেতে একদম ছিল। হয়ে গেল লাঞ্চ টাইম, আর সবার জন্য ভাত বেড়ে নিলাম। অ্যাঞ্জেলকে তো আমিই খাইয়ে দেবো। আর আজকে লাঞ্চ মেনু একটুখানি দেখিয়ে দিই। রয়েছে হচ্ছে মিক্স শাক ভাজা। শাক ভাজাটা তো এখন চলছে নিয়মিত। তার সাথে রয়েছে হচ্ছে ডাটা দিয়ে, আলু দিয়ে, নালুটিকা মাছের ঝোল। ব্যাস, এই দিয়ে হবে খাওয়া দাওয়া গরমের দিনে। আর কি খাবো দাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা, আর মেয়েরা পড়তে বসে গেল। টিচার ঢুকলো ঘরে, আর হয়ে গেল হচ্ছে লোডশেডিং। আমিও ঘরটা ঝাড় দিয়ে একটুখানি
বাইরে চলে আসলাম। ঘরে অন্ধকারে কী করবো, গরম লাগছে এত বেশি। আজকে বাইরেও না এক ফোঁটা বাতাস নেই, একদম কেমন যেন থমথমে আবহাওয়াটা। বলতে বলতে কারেন্ট চলে এসছে, ভাগ্যিস। কীভাবে বুঝলাম বলুন তো, ওই যে ফোনে ওয়াইফাই কানেকশানটা হলো, টুক করে শব্দ হলো, বুঝতে পেরে গেছে যে কারেন্ট এসছে। এখনও বাইরে কাপড় তুলিনি। দোয়েল পাখিগুলো দেখুন কি সুন্দর। আমার শিউলি গাছের টুনটুনি পাখিগুলো কী খবর কী জানি। ডিম ফুটে তো বাচ্চা বেরোয়নি, বাচ্চা বেরোতো কিচিমিচির শব্দ হতো, কী জানি ডিম ফুটেছে কিনা। একটু যে দেখবো তারও উপায় নেই, এত উঁচুতে বাসাটা করেছে। নিচে হয়েও না হয় একটুখানি উকি দিয়ে দেখা যেত, কিন্তু এই উঁচুতে ছোট ছোট পাখিগুলোরও কম বুদ্ধি না, এত টেকনিক করে বাসাটা করেছে না। না বৃষ্টির পানি ঢুকবে, না কেউ একটুখানি উকি দিয়ে দেখতে পারবে। প্রকৃতি খুবই অদ্ভুত। শুধু যে মানুষের বুদ্ধি আছে তা কিন্তু না, ছোট্ট ছোট্ট পাখি প্রাণী এদেরও কত বুদ্ধি। চলুন, আর বাইরে বাইরে ঘোরাঘুরি করে কাজ নেই। মশা প্যান করছে কানের কাছে এসে। কাপড়গুলো তুলে হচ্ছে, যাবো রান্নাঘরের কাজটা সেরে নেব। আজকের কাপড়গুলো সব ভেজা শুকোয়নি, মেঘলা ওয়েদার না, প্রত্যেকটা কাপড় ভেজা। রান্নাঘরে ঢুকেই চোখ পড়লো হচ্ছে ভাতের হাঁড়ির মধ্যে। দেখুন আজকে কতগুলো ভাত রয়ে গেছে। কেন বলুন তো, আজকে সকালবেলা নাস্তা অতটা ভালো হয়নি, তো ভেবেছিলাম যে মেয়েরা সকালবেলা একটু ভাত খাবে, তো এই জন্য হচ্ছে চালটা বাড়িয়ে দিয়েছি। তো এই জন্য ভাতও খাইনি, আর এতগুলো ভাত রয়েই গেছে। ওই যে সিঙ্গারা সমোচা এসেছে বাজার থেকে, সেটা খেয়েই সবার পেট ভরে গেছে। চলে হচ্ছে একটুখানি নুডলস বসাবো, বাচ্চারা নুডলস খাবে বলেছে, আর ওদের বাবাও চলে এসছে, ওকেও হচ্ছে একটুখানি দেবো। বলতে বলতে এদিকে নুডলসটাও প্রায় হয়ে এসছে। চলুন আগে ওদের বাবাকে দিয়ে আসি। আজকে নুডলসে শুধুমাত্র ডিম দিয়েছি, আর কিছুই দিইনি। এত গরম লাগছে, গরমের মধ্যে রান্নাঘরে বসে বেশিক্ষণ কাজ করতেই পারছি না। ও যাওয়ার সময় হচ্ছে ফ্যানটা নিয়ে যাবে, ফ্যানটাতে কী হয়েছে কী জানি, চার্জ হচ্ছে না। এবার টিচারকে গিয়ে হচ্ছে চাটা দিয়ে আসবো, তারপর দেবো সন্ধেবাতি দেওয়ার পর চুলোয় ভাতটা বসিয়ে তারপর হচ্ছে আমি 1 কাপ চা খেয়ে নেব। অনেকটাই দুপুরের ভাত রয়ে গেছে, এই জন্য হচ্ছে ছোট্ট একটা হাঁড়িতে জাস্ট 1.5 পট চালের ভাত বসালাম। আর নুডলসের মধ্যে তো একটুখানি মুড়ি আমাকে দিতেই হয়, ওদের বাবাও আজকে মুড়ি দিয়ে খেয়েছে, ওকে আমার অভ্যাসে পেয়ে বসেছে। তো বন্ধুরা চলুন নুডলসটা রেডি করে সাথে 1 কাপ চা নিয়ে হচ্ছে বসে পড়বো খেতে। তো চলুন আজকে খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে বিদায় নিচ্ছি। আজকে বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানটায় নুডলসের মধ্যে মুড়ি মাখাচ্ছি, আর বাটিটা কী পরিমাণ ঘুরছে দেখতে পাচ্ছেন। বেশ মজাও লাগছে কিন্তু আমার বাচ্চাকে ঘোরাতে, দেখুন কি দারুণ ঘুরছে। বাবা আর ঘোরাবো না, বেশি ঘোরাতে গিয়ে আবার নুডলস পরে সব শেষ, আমাকে আর খেতে হবে না। চলুন দেখা হচ্ছে নেক্সট ডে, টাটা।